কোত্থেকে নিয়ে আসছেন? কিশোরগঞ্জ থেকে আনছি। কত চাচ্ছেন দাম? চাইতেছি 175। 175। জি। লোকজন কি বলতেছে? ওই তো 45-50 এদিকে এরকম করতেছে। করছে। জি। আচ্ছা। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 9 এর নিয়মিত আয়োজন 9 ফোকাস। আমি স্বাগত জানাচ্ছি আরিফ খান আবির। আমি এখন রয়েছি গাজীপুরের শ্রীপুরের বর্মির যে ঐতিহ্যবাহী পশুর হাট, সেই পশুর হাটে। অর্থাৎ দেখতে পাচ্ছেন, অর্থাৎ হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে এখানে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন রকমের কিন্তু হচ্ছে গরু এসেছে। আমরা এখন যেখানে রয়েছে এটি হচ্ছে ষাঁড়ের যে হচ্ছে জায়গা, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে বিভিন্ন রঙের কালা, সাদা, লাল বিভিন্ন রঙের হচ্ছে আপনারা ষাঁড় এখানে নিয়ে আসে। চাচা, এটার নাম কি আর কি দাম চাচ্ছে? এটার নাম হচ্ছে বয়াতি। হ্যাঁ, এটার নাম বয়াতি। দাম বেশি 2,80,000। কি বলতেছে কাস্টমার? বলতেছে 2,20,000। 2,20,000। কোথেকে নিয়ে আসতেছেন এবং এটা কেমন মাংস হবে? আমি বিভিন্ন জায়গা থেকে কিনি, রাস্তায় দেখিনি, নেত্রকোনা দেখিনি, দিনাজপুর দেখিনি, বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন জায়গা। কি বলতেছে লোকজন? মানে বেচতে পারবেন তো? ইনশাল্লাহ বেচতাম। দাম কেমন এখন মোটামুটি? মোটামুটি ভালোই, খারাপ না। ভালোই। আচ্ছা, আপনি কতগুলো করে নিয়ে আসছেন? আমি গরু আনছি 8টা। আচ্ছা, আপনার সবগুলোই তো খুব সুন্দর সুন্দর গরু হয় নিয়ে রে, আসছেন। সুন্দর গরু আরো আছে। আরো আসতেছে। ঠিক আছে। দর্শক, শুনছিলেন, অর্থাৎ হচ্ছে বিভিন্ন রঙের কিন্তু গরু, অর্থাৎ হচ্ছে যে গরুটির কথা বলে আমরা সেই গয়াতি গরুটি হচ্ছে আপনাদেরকে একটু দেখাতে চাই। এই গরুটির হচ্ছে তিনি দাম চাচ্ছেন আপনার 2,80,000, অর্থাৎ হচ্ছে তারপরে আপনার এটা 2,20,000 পর্যন্ত দাম চাচ্ছেন। অর্থাৎ হচ্ছে আরেকটা গরু রয়েছে লালু নাম, যে গরু, অর্থাৎ হচ্ছে উনি ভালোবেসে এটার নাম রেখেছেন লালু। আমরা হচ্ছে গরুটা একটু সরিয়ে দেন, আমরা এই গরুটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন যে অর্থাৎ হচ্ছে এই যে গরুটি রয়েছে, এই গরুটির নাম রেখেছেন তিনি হচ্ছে লালু। অর্থাৎ হচ্ছে এই গরুটি কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। অর্থাৎ হচ্ছে একদম সামনে থেকে যদি আপনাদেরকে দেখাই, অর্থাৎ হচ্ছে এই গরুটি হচ্ছে খুবই সুঠাম দেহের অধিকারী। অর্থাৎ হচ্ছে আবার আপনার গরুলার নাম খুব হচ্ছে হচ্ছে আবুল কাসেম খান মোল্লা চৌধুরী। আচ্ছা আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আরো একটি গরু রয়েছে, সেটিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু হচ্ছে নিয়ে আসে, সবই কিন্তু আসন্ন ঈদুল আজহাতে হচ্ছে কোরবানি দেওয়ার জন্য কিন্তু হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে এবং বিভিন্ন রকমের হচ্ছে আপনার লোকজন কিন্তু এখানে গরু নিয়ে এসেছেন। আমরা এই পাশে কিছু গরু দেখাতে চাই। এখানেও কিছু হচ্ছে ষাঁড় রয়েছে, যে ষাঁড়গুলো নিয়ে এসেছেন আপনার বিভিন্ন হচ্ছে আপনার বিক্রেতারা, তারা হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। গাজীপুরের এই বর্মি বাজারের যে হাটটি, এটি প্রায় আপনার হচ্ছে বলা যায় হচ্ছে 300 বছরের পুরনো হাট। অর্থাৎ হচ্ছে যেহেতু হচ্ছে শীতলক্ষ্যা নদীর পার ঘিরেই এই হাটটি তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এই বর্মি বাজারটিকে কিন্তু হচ্ছে বন্দর খ্যাত বর্মি বাজার বলা হয়। সেখানে কিন্তু প্রতি বছরই প্রচুর গরু কিন্তু হচ্ছে নিয়ে আসে এবং বিভিন্ন মানুষ কিন্তু এই হাট থেকে কিন্তু হচ্ছে গরু নিয়ে যায়। আমরা এটা কে নিয়ে আসছেন এই গরুটা? গরুর মালিক কই? আপনারা কি ক্রেতা দেখতেছেন? কেমন দাম মনে করছেন? দাম অনেক বেশি আর কি, এখন দাম ছাড়তেছে না। কি বলবেন, গরু কেমন পাওয়া যাচ্ছে আর কেমন দাম পড়ছে? গরু, দেশি গরু মোটামুটি পাওয়া যাচ্ছে, কিন্তু দামও বেশ চড়া। এখন গরু বেচা কেনা খুব কম হচ্ছে। অর্থাৎ হচ্ছে তারা বলছে যে এখন পর্যন্ত কিন্তু হচ্ছে বেচাকিনি আপনার শুরু হয়নি, কিন্তু হচ্ছে দাম এবার কিন্তু হচ্ছে একটু চড়া, অর্থাৎ হচ্ছে দাম এবার একটু বেশি যাচ্ছে, সেটি তারা বলছেন। অর্থাৎ হচ্ছে আপনার এখানে কিন্তু বিভিন্ন রকমের সাইজের কিন্তু গরু রয়েছে, আপনার বড় ছোট মিলিয়ে। আমরা একটু এই হচ্ছে পাইকার ভাইয়ের সাথে কথা বলতে চাই। আপনি কয়টা গরু নিয়ে আসছেন এবং কেমন দাম হচ্ছে? 6টা আনছি, বাজার ভালো না, কি বলছে? দামই বলছে না, ওই যে এই মাথার থেকে এই মাথা বলতো। কেনাকাটা নাই তো, হনে আরো পরে হবে, 3টার পরে। 3টার পর অর্থাৎ হচ্ছে বলতেছে যে আপনার 3টার পরে হচ্ছে কেনাকাটাগুলো শুরু হবে। অর্থাৎ হচ্ছে আমরা একটু দেখাতে চাই যে গরুগুলো আমরা একটু দেখছেন যে আপনার এখানে প্রচুর হচ্ছে হচ্ছে অনেক ক্রেতা কিন্তু এখানে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন পুরো বাজার জুড়েই আপনার ক্রেতার সমাগম ঘটেছে। অর্থাৎ হচ্ছে বিকেল বেলা সবচেয়ে বেশি হচ্ছে আপনার গরুগুলো হচ্ছে বিক্রি হবে, সেটা তারা বলছেন। অর্থাৎ হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হচ্ছে কিন্তু এখানে এসেছেন গরু কেনার জন্য। তোমরা কি গরু দেখতে আসছো? জি। কার সাথে আসছো? এলকা। একলাই আসছো? তুমি আমিও কি কারণে আসছো? গরু দেখতাম। গরু দেখতে।
কুরবানির ঈদে হচ্ছে গরু দেখতে আসে নাকি? হ্যাঁ। কত গরু কেনা হয়েছে? না কে কিনবে গরু? আমাদের চাচা। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু হচ্ছে এসেছেন ও শিশুরাও কিন্তু হচ্ছে আপনার তাদের হচ্ছে শখের আবদার থেকে কিন্তু হচ্ছে তারা গরু দেখতে এসেছে এবং হচ্ছে আপনার আমরা হচ্ছে একটু বিভিন্ন রকমের হচ্ছে শ্রেণী পেশার মানুষ দেখছি বিভিন্ন বয়সী আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই যে গরু দেখতে আসছেন কিনা জি আপনার, ভাই। ছেলেকে নিয়ে জি জি কেমন ভাতিজা। দেখছেন এই তো দেখতেছি, আসলাম বাজারে, এই তো দেখতেছি। বাজারে কেমন গরু উঠেছে আপনি দেখছেন? না এখনো ঈদের বাজার পুরাদম শুরু হয় নাই, ঠিক আছে, তবে গরু তো পর্যাপ্ত আছে। আরো হবে, সামনে বাজার আরো বেশি হবে। মানে আপনারা কিভাবে গরুগুলো কিনবেন দেখে শুনে মানে দেখে শুনে করে যেটা পছন্দ হয়। তো হচ্ছে এখানে যারা ক্রেতারা আসেন তারা বলছেন যে দেখে শুনে তারা হচ্ছে লোকে গরু কিনতে চাচ্ছেন। সেটি হচ্ছে বলছেন যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাইজের কিন্তু গরু রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে অর্থাৎ হচ্ছে আমরা একটা লাল ষাঁড় দেখাচ্ছি। আমরা এটি আসলে জানতে চাই এই গরুটা কে নিয়ে আসছে এটা? আমরা একটু দেখছি যে গরুটার ক্রেতার সাথে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের আপনার ষাঁড় রয়েছে। তারা হচ্ছে এই গরুগুলো বাজারে তুলেছেন। অর্থাৎ হচ্ছে এই বাজারটি হচ্ছে খুবই হচ্ছে সুন্দর শৃঙ্খলভাবে কিন্তু হচ্ছে বাজারটি পরিচালিত করা হয় এবং এখানে কিন্তু খুব হচ্ছে ক্রেতারা তাদের পছন্দ মতো হচ্ছে আবার গরু কিনে নেওয়া যায়। এখন রয়েছে আমরা যে গাভীগুলো যে কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে সেই গাভীর অংশে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ হচ্ছে এখানে কিন্তু হচ্ছে বিভিন্ন রকমের যে গাভী যারা কিনবেন হচ্ছে কুরবানির জন্য সেই গাভীগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই যে আপনি গাভী যে নিয়ে আসেন কত দাম চাচ্ছেন এটা? 80,000 টাকা দাম চাচ্ছি। 80,000 চাচ্ছেন, কত বলতেছে? 65,000 টাকা বলতেছে। আপনি গরু নিয়ে আসছেন? হ্যাঁ নিয়ে এসছি। নিয়ে আসছেন, কেমন বেচাকেনি হচ্ছে মনে হচ্ছে? বেশি কিনা ভালোই হইতেছে এবং গরুর দামও মোটামুটি ভালো আছে আর কি ভালো আছে। বাজার ঠিক। আমরা এটা নিয়ে আসি 63-65 দাম হইতেছে আর কি। যে ধন্যবাদ। অথচ শুনছিলেন যে আপনার আমরা একটু বক্তব্য নিতে চাই এই গরু কত দাম চাচ্ছেন আপনার? এই গরুটা দাম চাইতেছে 130,000 টাকা, হ্যাঁ, 1,30,000 টাকা, 20,000 টাকা হলে বিক্রি করবো। কি বলতেছে কাস্টমার? 1 লক্ষ টাকা, 1,05,000 এরকম ধরছে। এবার তো মোটামুটি একটু দাম ভালো আছে। হ্যাঁ, মোটামুটি দাম ভালো আছে। আজকের বাজারটা ধরুন আর 1 ঘন্টার ভিতরে শুরু হয়ে যাবে। আজকে বর্মি বাজার। আপনার দাম হচ্ছে ভালো থাকলে আপনাদের জন্য তো ভালো, কারণ আপনারা গরু পালতে তো অনেক খরচ হয় নাকি? হ্যাঁ, গরু পালতে একটা গরু পালতে অনেক খরচ আছে। ওই হিসাবে যদি কৃষক গরু পালে তাহলে 2টি টাকা আয় করতে পারবে। আচ্ছা শুনছিলেন চাচা গরু পালতে কেমন খরচ হয়? গরু বেচা বেড়া অন্তত 20,000 টাকা খরচ হয়ে যায়, 25,000 30,000। অনেক খাবার টাবারের দাম নাকি? হ্যাঁ আমরা গাভীর হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু হচ্ছে প্রচুর গাভীর হাটে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ক্রেতাদের কিন্তু অনেকটা ভিড় রয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের সাইজের কিন্তু হচ্ছে গাভী নিয়ে আসছে। অর্থাৎ হচ্ছে যাদের মানে স্বল্প বাজেট তারা আসলে এই গাভীর দিকে ঝুঁকছেন, অথচ যাদের বেশি বাজেট তারা হচ্ছে আপনার কিনছেন হচ্ছে বড় বড় ষাঁড় বা অন্যান্য যে আপনার রয়েছেন বলদ বা অন্যান্য যে পশু। অত হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক কালারের অনেকগুলো গাভী আছে। এগুলোকে আপনারা নিয়ে আসছেন? হ্যাঁ আমরা নিয়ে আসি। কোথেকে নিয়ে আসছেন এবং এটা গ্রামের কিনা আঙ্কো, গ্রামের কিনা। কেমন দাম চাচ্ছেন এগুলো? দাম এটা 125 হইতেছে। আচ্ছা কি কাস্টমার বলতে 90 95 এরকম দাম হইতেছে। আসিলাম লাগে বিক্রি করে ফেলতে পারবেন তো মনে করছেন? হ্যাঁ ইনশাআল্লাহ দাম হইতেছে, বিক্রি করতে। হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ হচ্ছে আমরা একটু হচ্ছে ওই পাশে আরো কয়েকটি হাট আছে, সেটি আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে সেই পশুর হাটের মধ্যে কিন্তু হচ্ছে এখন আমরা দেখেছি যে ষাঁড়ের চাইতে কিন্তু গাভীর যে অংশটা রয়েছে হাটের সেখানে কিন্তু হচ্ছে আমরা অনেক লোকজন কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই অনেক হচ্ছে ক্রেতা সাধারণরা কিন্তু হচ্ছে আপনার সেটি হচ্ছে কিনছেন। অর্থাৎ হচ্ছে আপনার সেটি আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু হচ্ছে এখান থেকে বেরিয়ে আমরা আরেকটি হাটের অংশ রয়েছে, সেটি হচ্ছে যে বলদ যে গরুগুলো রয়েছে সেই বলদ গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে অর্থাৎ হচ্ছে ঠিক এই পাশেই
এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন যে আপনার যে গরুগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন সাইজের আপনার গরুগুলো আছে। এখানে ষাঁড় আছে বা অন্যান্য যে আপনার গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা কিন্তু হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে একটি গরু দেখতেছেন হচ্ছে আপনার একটা ক্রেতা এই ষাঁড়টি দেখছেন অর্থাৎ হচ্ছে আপনার বিভিন্ন সাইজের গরু কিন্তু হচ্ছে এখানে নিয়ে এসেছেন, সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। চাচা এটা কোত্থেকে নিয়ে আসছেন এবং কেমন দাম চাচ্ছেন আপনার গরুগুলো? এটা আনছি ঠাকুরগাঁও থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? 12টা আছে। 12টা গরু। 12টা। মানে এগুলো হচ্ছে আপনারা কিভাবে কিনেছেন এবং কত দূর থেকে নিয়ে এই বাজারে এসেছেন? এটা ঠাকুরগাঁওতে আনছি আমাদের বাসায়, এনতে হাটে আনলাম। আচ্ছা কেমন দাম? এটাই হোক রেট, কিলোটা 30 চাই, কিলোটা 40, 100 এরকম চাইতেছি। কাস্টমার লাগে না এখনো, 3টার পর দেওয়া কিনি হবে আর 3টার পরে। চাচা আপনারা এই গরু ব্যবসা কত বছর ধরে আছে? 80 সালতে শুরু, 80 সালতে শুরু, অনেক কয় সাল চলছে? 26 চলছে। হ্যাঁ, ধরুন যে আল্লাহ দিবাসা। অনেক বছর ধরে। হ্যাঁ। এবং যারা আপনাদের কাছে কিনে তারা তো ঠকে না নাকি? না 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 না, স্বাভাবিক 1500 লাভ বললে আমরা গরু ছাড়ি দিই, আর বেশি ছাড়ি না। মানে এরকম আহামরি লাভ করে না 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 না। আপনারা এগুলো বিক্রি করে ফেলে কি আরো কিনবেন কিনা? হ্যাঁ জি, কেন লাগবো। এবারে দাম কেমন দেখছেন? দাম মনে করেন গরুর দাম কম না, কিন্তু ঘুরতেছে কাস্টমার, কিন্তু কমে নি তারে না গরু, আমরাও কমে আনতারি না। কারণ হচ্ছে গরু তৈরি করতে তো অনেক খরচ হয় নাকি? গরু তৈরি করা অনেক খরচ রে বাবা। চাইলে তো কমে বিক্রি করতে পারে না যারা পালে। যারা ফালে তারা মনে করেন সামান্য সেম কোন রকম বাচ্চা দেওয়া, লাভের অংশটা একটু কম হইও, খুব বেশিও না। আর যদি হচ্ছে খুব কমে বিক্রি করে তাহলে তো তারা লসে পড়ে। হ্যাঁ হ্যাঁ তাহলে যেই বাজারটা আছে এটা যে থাকলে সবাই লাভবান হবে নাকি? জি। যে বাজারটি রয়েছে রেহানি আছে, এনে ধরে রাখুন লাগবো, এর চেয়ে কমে নিতেই পারবো না গরু। যাই কাস্টমারে বুঝতে আছে, কিন্তু গরু কমে ছাড়বো না, শেষ হইল বিদায়। এই যে এই বছর দড়ি বেচা কিনে হয়েছেন না, এমনই ওই বুইবার বড়ার তো গরু আটকাই দিছে। আমরা যদি 20 বলি, চিটাঙ্গের লোকে বলে 30 এই গরু, 1,20,000 বললে আমরা, তারা বলে 10,000 বেশি। তাদের সাথে আপনারা পারেন না। না, এখানে মাংসের দাম বেশি। দর্শক শুনছিলেন গরুর দাম নিয়ে কিন্তু হচ্ছে ব্যাপক হচ্ছে দরা কষাকষির পরেই গরু পাওয়া যায়। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি এখানে আপনার দেশি যে সার আছে সেই সারগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে, অর্থাৎ হচ্ছে একেবারেই যে যারা গৃহস্থালী কার্যের পাশাপাশি যারা গরু পালেন তারা কিন্তু আসলে এই সারগুলো তৈরি করেন এবং এই সারগুলো শরীরের কালার এবং হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু হচ্ছে সার কিন্তু ব্যাপক মানে সুন্দর দেখা যাচ্ছে, অর্থাৎ হচ্ছে পছন্দের তালিকায় কিন্তু মানুষের হচ্ছে সারগুলোর দিক থেকে থাকে। আমরা একটু কথা বলতে চাই যে আপনার এই সারগুলো কোত্থেকে নিয়ে এসেছেন আপনারা এবং কত দাম চাচ্ছেন? হিংসুরিতে আনা হয়েছে, দাম চাওয়া হইতেছে 160, 220, 50 এর। মানে কোন কালারটা চাচ্ছেন, কত চাচ্ছেন? এটা 160 চাওয়া হয়েছে, এই যে মাঝেরটা। আচ্ছা, আর এটা 150 চাওয়া হয়েছে, এটা চাওয়া হয়েছে মনে করেন 220। কি বলতেছে কাস্টমার? কিছু বলে নাই, খালি যাইতেছে গা। মানে দুপুরের পরে হ্যাঁ, লোকজন ভিড়বে। মন তো দেখতেছে মনে করুন কিনা কেনা আরো 3টার পরে তো চলবে। এই আচ্ছা, আপনি কেমন দাম মনে করছেন এখন? দাম ভালোই, খারাপ না, দাম ঠিকই আছে। বাজার তো 2টার পরে আরম্ভ। হ্যাঁ, আচ্ছা শুনছিলেন হচ্ছে বিভিন্ন রকমের গরু কিন্তু হচ্ছে নিয়ে আসা হয়েছে এবং সেই গরুগুলো কিন্তু হচ্ছে এখানে দরদাম করছেন ক্রেতা বিক্রেতারা এবং সেই দরদাম শেষে সেটি আপনার হচ্ছে যারা হচ্ছে কিনছেন তারা হচ্ছে এই বাজারের যারা ইজারাদার রয়েছেন তাদেরকে নির্দিষ্ট পরিমাণের একটি খাজনা দিয়ে তারা হচ্ছে আপনার নিয়ে যাচ্ছেন। সেটি হচ্ছে আমরা দেখাবো আপনাদেরকে। আমরা এখানে যারা হচ্ছে এসেছেন আমরা একটু কথা বলতে চাই।
যে যারা হচ্ছে ক্রেতা। আপনারা কি গরু কিনতে আসছেন? গরু কিনতে আসছেন আপনারা? জি আমরা গরু কি কি বুঝলেন গরুগুলো দেখে গরুর কেমন? খুব দাম, প্রায় 800 টাকা কেজি কিনা পড়ে, 800 টাকা কিনে পড়ে। দেশি গরু তো এখানে খরচ নাই গা, সব দেশি। আচ্ছা, দেশি জি গরু। আমি ঢাকাতে আসছি। আচ্ছা আচ্ছা, আপনি কি ঢাকার পাইকার? জি আমি ঢাকায় চান্দরা, ও আচ্ছা আচ্ছা। চান্দরা থেকে আসছি। তবে আপনার এই গরুগুলো হচ্ছে তো দেশি দেখে দামটা একটু বেশি নাকি? বেশি জি, এর এখানে খরচ কম, সব দেশি, দেশি এটা। এটা ভেজাল নাই গা, ভেজাল মুক্ত। বাজারে কেমন খাজা টাজা দিতে হয়? এখানে যে গরু প্রতি 1000 টাকা, 1000। লাখের উপরে নিলে 1000, আর লাখের নিচে নিলে লোক 60,000, মানে 60,000-এর মধ্যে নিলে লোক 800। জি এটা কি বেশি না কম কি মনে না ঠিক আছে, এটা বাজার হারা সবসময় এই দামে নেয়। ঠিক আছে। আর হচ্ছে বাজারে যারা হচ্ছে আপনার বিক্রেতা রয়েছেন, অর্থাৎ তারা হচ্ছে কেনার পরে যেখানে জায়গাটাতে হচ্ছে খাজনা পরিশোধ করেন, সেই খাজনা পরিশোধের জায়গাটি দেখাচ্ছে। অর্থাৎ হচ্ছে এখানে মূলত হচ্ছে আপনার এই খাজনাগুলো তারা এখানে নেওয়া হয়, অর্থাৎ হচ্ছে যে গরুগুলো আপনার বিক্রি হয় এবং সেই বিক্রিত গরুগুলো এখানে হচ্ছে আপনার খাজনা পরিশোধ করে, তারপরে হচ্ছে সেই গরুগুলো হচ্ছে তারা আপনার নিয়ে যায়। দেখতে পাচ্ছেন তত হচ্ছে এখানে যারা রয়েছে সবাই ইজারাদারের পক্ষ থেকে, তত হচ্ছে আপনার এই ক্রেতা বিক্রেতা হচ্ছে এই খাজনাগুলো নিচ্ছেন এবং সেটি হচ্ছে আপনার রিসিটের মাধ্যমে সেটি আপনার নেওয়া হয়। এবং আমরা এটা হাটের যিনি ইজারাদার আছেন, ভরসা আছে এটা আপনার অনেক বছরের ঐতিহ্যবাহী হাট। এটা অনেক বছর পুরাতন হাট। এটা যখন আশেপাশে কোনো বাজার ছিল না, তখন একমাত্র বনি বাজারেই মানুষের কেনাবেচার স্থান ছিল। এখন জায়গায় জায়গায় বাজার হইয়া এখন অনেকটা অবশ্য বনি বাজারের অনেকটা কেনাবেচার দিকে কম। কিন্তু হচ্ছে আমরা তো মানে কাস্টমারদের ভরসা কেমন? ইনশাল্লাহ আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি কাস্টমারদের সহযোগিতা করার জন্য, এবং যারা কেনাবেচা করে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা ইজারাদারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। আমরা যানজট এর জন্য আনসার নিয়োগ করে দিচ্ছি। দুইটা রাস্তার মোড় আছে, পল্টন মোড় এবং জনতার মোড়। আর নিরাপত্তার জন্য, ক্রেতা বিক্রেতার জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা গ্রাম পুলিশ নিয়োগ করে দিচ্ছি, যে গ্রাম পুলিশ সহযোগিতা করবে নিরাপত্তা এই সত্যি। হচ্ছে সাধারণ মানুষ যে আপনার গরু কিনে নিয়ে যাচ্ছেন এবং সেই গরুর প্রতি কিন্তু হচ্ছে আপনার কোনো রকমের জন্য হচ্ছে সমস্যা না থাকে সেটি তারা বলছেন। অর্থাৎ হচ্ছে আপনার যে বাজারটির যে ঐতিহ্য সেটি রক্ষার স্বার্থে কিন্তু তিনি বলেছেন যে আপনার যে ইজারাগুলো তারা নিয়ে থাকেন এবং সেটি কিন্তু সরকারি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে কিন্তু হচ্ছে আপনার সেটি সম্পন্ন করে। দর্শক, কোরবানি পশুর কেনার বেচার যে হাকডাক সেটি বাজারগুলোতে শুরু হয়ে গেছে। অর্থাৎ গাজীপুরের যে ঐতিহ্যবাহী বর্মি বাজার, এখানে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম বাজারে যে গরু নিয়ে আসছেন বিক্রেতারা এবং ক্রেতারা যারা কিনতে আসছেন তাদের কথা শোনাচ্ছিলাম আপনাদেরকে। এবং বাজারের দাম কিন্তু এখন বেশ চড়া বলছেন সেটা ক্রেতারা, কিন্তু বিক্রেতারা বলছেন যেহেতু হচ্ছে গরু তৈরি করতে অনেক খরচ হয়, সেক্ষেত্রে যারা হচ্ছে কৃষক রয়েছেন, যারা গৃহস্থের জায়গা রয়েছেন, তারা সেই জায়গাতে হচ্ছে লাভবান হতে পারেন না, যার কারণে যে দাম রয়েছে সেটি আসলে সঠিক। দর্শক, আজ এই পর্যন্ত ছিল চ্যানেল 9 ফোকাজের আয়োজন। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরিফ খান আবির।